গুড মর্নিং এভরিওয়ান। বাজে এখন 9টা। আয়াতকে এবার ব্রেকফাস্ট করাবো। আয়াত আজকে উঠতে দেরি করেছে, তো ব্রেকফাস্টে আয়াতের জন্য আমি একটু ডালিয়া বানিয়েছি, একটু লাল আলু, একটু বিনস দিয়ে ওর জন্য একটু ডালিয়া বানিয়েছি। ডালিয়া আজকে তো পুরোবিধি আসেনি, আমার রান্না বান্না হয়ে গেছে। ওকে নিয়ে যাব একটু পার্লারে, আমার বোনের, ওর মিমির পার্লারে। ওকে ওর হেয়ার কাট করাবো, আমারও একটু হেয়ার কাট করাবো। কোথায় যাচ্ছ? ঘুম পাচ্ছিল যে? তো আয়াত এখন ঘুমিয়ে আছে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে ঘুমিয়ে যদি কিছুটা কাট করা যায় এখন দেখি। ছেলে উঠে গেল। একটা ভালোই গানটা চলছে তো এখানে। অন্য করো। ব্যাস, এবারে দেখতে পেয়ে গেছে, আর ঘুমাবে না। মাম্মা কি হচ্ছে? হেয়ার কাটিং হচ্ছে তো, চুপ করে থাকো, ঠিক আছে? ওয়াও, আয়াতকে কি সুন্দর লাগছে। হেয়ার কাট করছে আয়াত। কুকি কাটাও যাবে না, এত পাতলা চুল।
কুকি। এ বাবা কি বুঝলি তুই? আসছি যত আমার পিছনে আমাদের চলে গেছে তোমার পিছনে। হ্যাঁ তাই? হ্যাঁ ডিসকো ড্যান্সার। এদিকে দেখি দেখি মামা। কুক, 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 কুক। এই আচ্ছা আচ্ছা ওই গাছটা একটু নিয়ে তো আমি কাটবো আর তুই একটু দিয়ে পড়ছি না হলে আমি তুমি আস্তে আস্তে। বুঝতে পেরেছি, চোখে চোখে চোখে। মুখটা একটু বুঝতে হবে। গাছটা না ওদিকে যা তুই পেটে দিবি। হয়ে গেছে হয়ে গেছে। আরেকটু আরেকটু আরেকটু। চুল কিছু হয়েছিল, এত বড় হয়েছিল চুলগুলো। কি বাবা, ওয়াও মামা, ওয়াও ওখানে কাটানো নেই, আমি তো 2-3 বার save মামা, করেছি। ওয়াও। স্নান করে এসে খুব একটা লাভ হলো না। এই তো বেবি শার্টটা কই? হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই রে কফির মধ্যে এত সুন্দর এই রে এখন তো শন পাবি মাম্মা, বল না কি রে? ওয়াও। বাবা নামবে না ছোট হ্যাঁ মানিবেন আছে আর কিছু করার নেই। মানিবেন থাকলে ভালো লাগবে মানে ওই রাউন্ড কি হলো? চুলটা এত বড় হয়ে গেছিল যেন মুখটা আরো ছোট লাগছিল চুলের জন্য। হ্যাঁ, এটা কি? তুমি চিনতে পারছো? বাবাই, তুমি চিনতে পারছো? তোকে একটা হাতে কিছু দাও না। কিছু উল্টো মার আরে তোমার কেমন লাগছে দেখো, তুমি দেখো তোমার হেয়ার গুলো কোথায় গেল, দেখো কোথায় গেল। তাহলে আমি কি বলে অন্য জামা দিয়ে দিচ্ছি, এটা ভুলেই দাও। ঘুমিয়ে পড়েছে, আজকে কিন্তু স্নান করাতে হবে, ওকে স্নান করাতে হবে বলেই আমি এরকম টাইমে গেছিলাম। ওর পাপাকে বলেছিলাম যে চলো, ওর পাপার তো আজকেও অফিস আছে, অফিস যাবে না ওর পাপা, মানে ওয়ার্ক ফ্রম হোম আছে আজকে, 3 দিনের কোটা কমপ্লিট ওর পাপার। তো ওর বাড়ি থেকে অফিস আছে, কিন্তু আমি বললাম চলো আজকে নিয়ে যাই। তো এবার চুলটা কাটা হয়ে গেল, এরকম টাইমে নিয়ে গেলাম কারণ গায়ে তো চুল লাগবেই, বাচ্চা, ওকে স্নানটা করাতেই হবে। তো এবার দেখি আমরাও স্নান করব। আমারও তো চুল কাটা হয়ে গেল, চুল ছোট্ট করে দিয়েছে, একদম অনেকটা বড় হয়ে গেছিলো আমার চুলটা। তো আয়াতকে নিয়ে মেনটেন করা একদম পসিবল হচ্ছিল না, মানে শ্যাম্পু করার পর্যন্ত টাইম পাচ্ছিলাম না, এরকম হয়ে যাচ্ছে, 3 দিন চলে যাচ্ছে শ্যাম্পু করা হচ্ছে না। তো আয়াত উঠুক, একটু ঘুমিয়ে যাক, কারণ 10টার দিকের ঘুম ওর হয়নি, তাই ও খুব খিটখিট করছে, বিরক্ত হচ্ছিল। এই ঘুম থেকে উঠলে ওকে স্নান করাবো। কি করছো? পা নিয়ে ছোঁড়াছুড়ি হচ্ছে? হ্যাঁ, আজকে এক্সপিরিয়েন্স কেমন তোমার চুল কেটে? তুমি যে এত ভালোভাবে চুলটা কেটে নেবে আমি তো ভাবতে পারিনি। ডিনার হয়ে গেছে, তো আয়াতকে এখন একটু খেলতে দিয়েছি এখানে, একটু খেলে নিক, তারপর ওকে ফ্রেশ করিয়ে রেডি করে দেব।
চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই, ভালো থেকো সবাই।